নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে বৃষ রাশি জানুয়ারি 2024 রাশিফল। বৃষ রাশি জানুয়ারি 2024 মাসিক রাশিফল, বৃষ রাশি জানুয়ারি 2024 মান্থলি প্রেডিকশান। এই 2024 সালের বৃষ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নতুন বছর শুরু হতে চলেছে, 2023 সাল শেষ হতে চলেছে, 2024 সাল শুরু হতে চলেছে। তো আজকের আলোচনা হচ্ছে 2024 সালের বৃষ রাশি জানুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। রাশিফল শুরু করার আগে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকের ইচ্ছা, মনের ইচ্ছা, ডিজায়ার, এক্সপেকটেশান যাতে পূরণ হয় আপনাদের, তার জন্য আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করব এবং সকলে খুব ভালো থাকুন, আনন্দ থাকুন, সকলের মনের ইচ্ছা যাতে পূরণ হয় এই কামনা করে আজকের আলোচনা শুরু করছি। বৃষ রাশি জানুয়ারি 2024 যখন শুরু হবে, বৃষ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার 12 হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 7th হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ, 8 হাউসে রয়েছে রবির সাথে মঙ্গল, 10th হাউসে রয়েছে শনি, 11th হাউসে রয়েছে রাহু, 5th হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম, আপনার হেলথ কেমন থাকবে। তো রাশির স্বামী হচ্ছে আপনার শুক্র, আর শুক্র আছে 7th হাউসে। 7th হাউস হচ্ছে সপ্তম ভাব কেন্দ্রে আছে। তো এটা শুভ, কিন্তু 18ই জানুয়ারি পর্যন্ত অষ্টমভাবে ট্রানজিট করবে 18ই জানুয়ারি। আর অষ্টম ভাব কুণ্ডলী শুভ নয়, এখানে খারাপ মানা হয় অষ্টম স্থানকে। 8 হাউসে চলে যাবে শুক্র 18ই জানুয়ারি। তো 18ই জানুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, সর্দি কাশি, জ্বর, ইমিউনিটি সিস্টেম, এইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ইমিউনিটি সিস্টেম একটু ডাউন হয়ে যাবে যখন রাশির মালিক 6, 8, 12তে গোচর করে, তখন ইমিউনিটি সিস্টেমকে উইক বানিয়ে দেয়। তো 18ই জানুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 18ই জানুয়ারির আগে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। এবার বলবো আপনার বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে জানুয়ারি মাসে। তো পঞ্চম ভাব হলো বিদ্যার, আর 5th হাউসের লর্ড হলো বুধ, আর বুধ গ্রহ 7th হাউসে আছে। 8 হাউসে ট্রানজিট করবে 8ই জানুয়ারি। যদি আপনি কোনো অ্যাডমিশান নিতে চান, পড়াশুনোয় কোনো পরিবর্তন করতে চান, 8ই জানুয়ারির আগে করে নিন। তারপর বুধের পজিশান ভালো নয়, কারণ গুরুর ঘরে প্রবেশ করবে অষ্টমভাবে। তো আপনার জন্য শুভ নয়, আপনার ডিসিশান ভুল হতে পারে, তাড়াহুড়োতে কাজ খারাপ হতে পারে। 10 তারিখের আগে যদি কোনো এক্সাম থাকে তাহলে আপনার, এটা হচ্ছে 10 তারিখের আপনার 8ই জানুয়ারির আগে আপনি করতে হবে। 10 তারিখের আগে যদি আপনার এক্সাম থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে। 10 তারিখের পর যদি এক্সাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে, অ্যাংজাইটি হতে পারে। কিন্তু আপনার 8ই জানুয়ারির আগে থাকলে খুব ভালো হবে, আপনার জন্য শুভ হবে। কারণ বুধ গ্রহ শুভ আছে, এই কারণে আপনি 8ই জানুয়ারির আগে ডিসিশান নিয়ে নিন, এটা আপনার জন্য ভালো হবে। 8ই জানুয়ারির আগে আপনার এক্সাম থাকলে, কোনো ফর্ম ফিল আপ থাকলে, কোনো কিছু পড়াশুনোর ব্যাপারে কোনো চেঞ্জ করার থাকলে শুভ হবে। তারপর 8ই জানুয়ারির পর হলে একটু আপনার সমস্যা হতে পারে, কনফিউশন হতে পারে। এবার বলবো প্রেম, লাভ রিলেশান। পঞ্চম ভাব হলো প্রেমের। 5th হাউসে কেতু আছে আর শুক্র কেন্দ্রে আছে। রাশির স্বামী সপ্তমভাবে। আপনাকে এক্সপেকটেশান খুব বেশি আপনার মধ্যে থাকবে। আপনার লাভ রিলেশানের ক্ষেত্রে আশা অনেক থাকবে, কিন্তু সেই আশা আপনাকে একটু সমস্যাও দিতে পারে। এখানে শুক্র অষ্টমভাবে আছে আর বুধও অষ্টমে যাবে, কিন্তু যতই ফাইট হয়ে যাক আপনাদের মধ্যে আবার প্যাচ আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাসে ফাইট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো শুক্র বুধ দুটো গ্রহই অষ্টমভাবে আছে, দুজনের মধ্যেই জেদ থাকবে আর অ্যাটিটিউডও থাকবে দুজনের মধ্যে। আপনার এক্সপেকটেশানও বেশি থাকবে। তো খেয়াল রাখবেন লাভ রিলেশনের ক্ষেত্রে খুব বড়
ইচ্ছে যাতে না, খুব বড় ইস্যু আপনারা যে কোনো ছোটো ছোটো ব্যাপারগুলোকে খুব বড় ইস্যু বানাবেন না। আর কথাবার্তা আপনাদের আবার হবে, আবার প্যাচ আপ আপনাদের হবে। শুক্র বুধ এখানে একসাথে থাকায় আপনাদের প্যাচ আপ আবার হবে। যতই আপনাদের সমস্যা হোক, ফাইট হোক, দুজনের মধ্যে আর্গুমেন্ট হোক, কথাবার্তা বন্ধ হয়ে যাক, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের আবার কথাবার্তা হবে। কিন্তু খেয়াল অবশ্যই রাখবেন যাতে করে ছোটো ছোটো ব্যাপার নিয়ে বড় ইস্যু না হয়। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো আপনার ম্যারিড লাইফের, আর 7th হাউসের লর্ড হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ আছে অষ্টমভাবে পুরো মাস। অষ্টমভাবে অনেক গ্রহই রয়েছে বিশ্বরাশির, তো এই মাস বিশ্বরাশির একটু টাফ থাকবে, কারণ মঙ্গলও অষ্টমভাবে আছে। তো ম্যারিড লাইফে একটু সমস্যা দেবে, আপনার লাইফ পার্টনারের হেলথেও খেয়াল রাখতে হবে, হেলথেরও সমস্যা দেখা যাবে। 7th হাউসে শুক্র আছে 8ই জানুয়ারি পর্যন্ত। 8ই জানুয়ারি পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন শুভ হবে। 8ই জানুয়ারির পর বিশেষ করে বিবাহিত জীবনে আপ ডাউন দেখা যাবে, আপনাদের মধ্যে আর্গুমেন্ট দেখা যাবে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনারা রেগে যাবেন, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। তো এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে ম্যারিড লাইফে, যাতে করে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, আপনাদের বন্ডিং ভালো থাকে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়। তো সেক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে এই জানুয়ারি মাসে বৃষ রাশির। তো ভাগ্যের মালিক হলো শনি গ্রহ, আর ক্যারিয়ারের মালিকও শনিদেব। এখানে একটা জিনিস ভালো আছে যে বৃষ রাশির শনিদেবের অবস্থান খুব ভালো আছে, কারণ শনিদেব 10th হাউসে আছে। শস নামক রাজ্য এখানে তৈরি করেছে, 7.5 ঢাইয়া কিছুই নেই বৃষ রাশির। তো এই মাস খুব ভালো আপনাদের জন্য, ভাগ্যের জন্য শনি খুব শুভ ফল দেবে, অর্থাৎ যে কোনো বড় ডিসিশান আপনারা নিতে পারেন, বড় কোনো কাজ করতে পারেন, কোনো জিনিস পারচেস করতে পারেন এই মাসে। লোহা, মেশিন, ইলেকট্রিকের জিনিস, টেকনিক্যাল জিনিস আপনারা কিনতে পারেন, কারণ শনি খুব ভালো পজিশানে রয়েছে, ভাগ্যের সাপোর্ট করবে। খুব শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। আপনাদের ভাগ্য খুব ভালো রয়েছে, যে কোনো কাজ আপনারা করতে পারেন। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড হলো শনি, আর শনি আছে নিজের ঘরে। আপনি যেখানেই যেমনই কাজ করবেন আপনার নাম হবে, আপনার বস, আপনার সিনিয়র আপনাকে ডেফিনেটলি এখানে আপনার নেম ফেম দেখাচ্ছে। তো আপনার এখানে কাজের ক্ষেত্রে আপনার খুবই ভালো কাজ, আপনার খুব ভালো হবে, আপনি কাজ খুব ভালো পাবেন। ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও খুব ভালো হবে, ব্যবসায় গ্রোথ হবে, ক্যারিয়ার খুব ভালো হবে। শনি খুব ভালো পজিশানে রয়েছে, প্রমোশন হওয়ার যোগ রয়েছে, কাজের ক্ষেত্রে প্রমোশন হবে, নেম ফেম হবে, কাজে গ্রোথ হবে। যারা ব্যবসা করেন 15ই জানুয়ারির আগে পর্যন্ত আপনার ব্যবসা বেশি ভালো হবে, ডেলি ইনকাম ভালো হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। আর 15ই জানুয়ারির পর একটু এফোর্ট দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, ব্যবসা তারপর মোটামুটি চলবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো মোটামুটি। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাদের ভালো হবে। আপনাদের ইনভেস্টমেন্ট করলে লাভ হবে, ফাইন্যান্স আপনাদের ভালো হবে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। বৃষ রাশি জানুয়ারি 2024 কেমন যাবে আপনাদের। এবার বলবো কী উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন। তো শুক্রের বীজ মন্ত্র আপনারা প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এটা 108 বার। বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম সব বুধায় নমঃ, এটা 108 বার। আর গণেশের পূজা করবেন, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, তাহলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই এতে একটু লাইক করবেন, কমেন্ট সেকশানে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। হ্যাপি নিউ ইয়ার।